ওকে, সেম আমি এটাকেও নিব, আর প্রেস করব, আর প্রেস করে আমি এটাকে এফ প্রেস করে আমি এদিকে দিব কত, বাহিরে দিব 5 ইঞ্চিস। তারপর আমি এটাকে 6 ইঞ্চিস পুশপুল করব এবং এই ফেসটা ডিলিট দিব। তারপর এটাকে আমরা মেক গ্রুপ করে নেব। ঠিক আছে, সেম প্রসেস আমি আর প্রেস করছি, আর প্রেস করে আমি এখানে নিচ্ছি, নেওয়ার পরে এফ প্রেস করছি, এফ প্রেস করার পর আমি এখানে 5 ইঞ্চিস দেব। তারপর আমি এটাকে এদিকে দিব 6 ইঞ্চিস, এখানে ফেস ডিলিট, তারপর এটাকে আমরা গ্রুপ করে নেব। আশা করি লিনটেল সম্পর্কে আপনাদের আর ঝামেলা হবে না। সেম আমাদের এই পাশেও তো আছে, ঠিক না? আমাদের যেহেতু দুইটা একই, তাই আমরা কাজ করতে পারি, আমরা এগুলি সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করে আমি এখানে এম প্রেস করে কপি নেব, একটা কপি নিয়ে আমি এক্সিস্টে লক করে দিব। ঠিক আছে, এক্সিস্ট লক করে আমি এখানে বসিয়ে দিলাম। তার মানে আমার আরও সহজ হয়ে গেল। আচ্ছা, আমার নিচতলায় আর কোনো কাজ নাই, যেহেতু আমি ক্যাট ফাইলে যাব, ক্যাট ফাইলে গিয়ে দেখতেছি কি যে আমার সব ফ্লোর আসলে টিপিক্যাল। ঠিক আছে, এখানে এগুলি কত দিয়েছে দেখি তো, ডিএলআই 10 ইঞ্চি। আমি দেখতেছি কি যে আমার সব ফ্লোর হলো টিপিক্যাল, সেজন্য আমি কি করতে পারি, আমি এইগুলি উপরে উঠিয়ে দিতে পারি। ঠিক আছে, উপরে উঠিয়ে দেওয়ার জন্য আমি প্রথমে কি করব, আমি প্রথমে এটাকে একটা গ্রুপ করে নেব। এটা তো আমার এখন দরকার নাই, প্রথমে আমরা একটা গ্রুপ করে নিব। আমরা এইগুলি সব গ্রুপ করে নিব, এটা তো আমার গ্রুপ আছে। তারপর আমি এগুলি গ্রুপ করে নিব সব, কলাম বাদে, কলাম তো আমার, এবং এটাকে আমরা সবগুলি গ্রুপ করে নিব। ঠিক আছে, আমরা সব ধরছি, ধরে আমরা সব কিছু গ্রুপ করে নেব। আশা করি সব ধরেছে। এখন আমি রাইট ক্লিক করে গ্রুপ করে নেব, গ্রুপ করার পর আমি ডিলিট দিই, এই পাশেরগুলো বাকি আছে, ঠিক না? তা আমি কন্ট্রোল জেড দিব, কন্ট্রোল জেড দিয়ে আমি আবার এইগুলো ধরে নিব। ঠিক আছে, এইগুলো ধরে নিব, ধরে আমরা কি করব, আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে আবার গ্রুপ করব। ঠিক আছে, এখন যদি আমি ডিলিট দিই, এখনও আমার বাকি আছে। আমি কন্ট্রোল জেড দিব, এটাকে ধরবো এবং এটাকে ধরে আবার গ্রুপ করব। গ্রুপ করার পর যদি আমি ডিলিট দিই, এখন আমি দেখতেছি কলাম ছাড়া আমার কিছু নাই। ঠিক আছে, কারণ আমি এটাকে কন্ট্রোল জেড দিব, তার মানে আমার উপরেরগুলি সব টিপিক্যাল। তাই আমি এটা কি করব, এটাকে আমি কপি করে উপরে উঠিয়ে দেব। ঠিক আছে,
যেহেতু আমার সবগুলি টিপিক্যাল, সেজন্য আমি কপি করে উপরে উঠিয়ে দেব। এখন আমি দেখবো এটা আমার কত তলা চেয়েছে। সেজন্য আমি যদি আবার ক্যাট ফাইলে যাই, ক্যাট ফাইলে গিয়ে আমি আবার এখানে দেখতে পারতিস কত, মানে আরও 2টা ফ্লোর উপরে উঠবে। ঠিক আছে, তা আমি এখানে গিয়ে প্রেস করে এখানে রেফারেন্স পয়েন্ট ধরবো, ধরে আমি এখানে এটাকে উপরে উঠিয়ে দেব, উপরে উঠিয়ে দেব, এবং এটাকেও আমি এখানে ধরে উপরে উঠিয়ে দেব। ঠিক আছে, এটাকেও ধরে আমি এখানে উপরে উঠিয়ে দেব। ঠিক আছে, ওকে। তারপর আমার কি হবে, আমার এই কলামগুলো আমি উপরে উঠিয়ে দেব। ঠিক আছে, এই কলামগুলো আমি উপরে উঠিয়ে দেব প্রতিটা। আমি এখানে পি প্রেস করব, পি প্রেস করে আমি এখানে কলামগুলো উঠিয়ে দেব। সেম প্রসেস আমি এখানে দেখতেছি কি যে কলামের ফেস ক্রিয়েট হয়েছে, ঠিক না? আমি এই ফেসগুলো সব ডিলিট দিয়ে দেব যাতে কোনো ঝামেলা সৃষ্টি না হয়। ঠিক আছে, ওকে। এই ফেস ডিলিট দিয়ে দেব, এবং এখানেও এই ফেসগুলো সব ডিলিট দিয়ে দেব। ওকে, তারপর আমরা কলামগুলো পুরো উঠিয়ে দেব। ঠিক আছে, আমি এটাকে পি প্রেস করব, পি প্রেস করে এখানে কলামগুলো এখানে দিব। সেম প্রসেস আমি এখানেও এই কলামগুলো দিয়ে দিব। সেম যত জায়গায় কলাম আছে আমি এই কলামগুলো দিয়ে দিব। ঠিক আছে, ওকে। এখানেও আমার কলাম আছে, আমি এই কলামটা উপর উঠিয়ে দিব, এবং এই কলামগুলো আমরা উপর উঠিয়ে দেব। ঠিক আছে, এই কলামটাও আমরা উপর উঠিয়ে দেব। এই কলামটাও আমরা উপর উঠিয়ে দেব। এবং এখানে এই কলামও আমি উপর উঠিয়ে দেব। আমি এটাকেও সম্পূর্ণ উঠিয়ে দেব। ঠিক আছে, আমরা এখানে লাইনগুলো, এক্সট্রা লাইনগুলো ডিলিট দিব। ডিলিট দেওয়ার পর আচ্ছা থাক, ওগুলো রেন্ডার আসবে না। ঠিক আছে, ওকে। আমি এখানেই পার্টটা শেষ করছি, সামনের পার্টে আপনারা সম্পূর্ণটা দেখতে পাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে। ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। প্রিভিয়াস ক্লাসে আমি কীভাবে প্রফেশনালভাবে প্রজেক্ট করতে হয়, অর্থাৎ ক্লায়েন্টের প্রজেক্ট কীভাবে করতে হয় ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা শুরু করেছি। যেহেতু আমাকে এক্সটেরিয়র দেখাতে বলছে, সেজন্য আমি এক্সটেরিয়রের কাজ করছি। আমি এই পর্যন্ত করেছি, আজকে হয়তো বা মডেলিংটা শেষ হবে। ঠিক আছে, তাই আমি আমার ক্লায়েন্টের যে ক্যাট ফাইলটা দিয়েছি উনি ওখানে যাচ্ছি। ওখানে গিয়ে আমি প্রথম দেখব প্লিন্থ লেভেল কত। সেজন্য আমার আমরা সবসময় সেকশনটা ফলো করব। ঠিক আছে,
এলিভেশনের চাইতেও সেকশনটা হলো মেইন ইম্পর্টেন্ট। আমরা এখানে দেখতেছি কি যে 2 ফিট 6 ইঞ্চি, দ্যাট মিন্স জিরো লেভেল থেকে এই গ্রাউন্ড ফ্লোর লেভেলটা হলো 2 ফিট 6 উপরে। আর ভিউয়ার্স আপনাদের জন্য বলে রাখি, প্রফেশনালভাবে একেবারে বিগিনার লেভেল থেকে, অর্থাৎ আপনি সফটওয়্যার ইনস্টল দিতে জানেন না, মানে আপনাকে সফটওয়্যার দেওয়া হবে, সফটওয়্যার ইনস্টল দিয়ে দেওয়া হবে, তারপর একেবারে জিরো থেকে আপনাকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত 3D মডেলিংয়ের কোর্স অলরেডি চালু আছে। ঠিক আছে, যারা কোর্স করতে চান আমার এই ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং অথবা এই চ্যানেলে পেড কোর্স প্রসিডিউরও দেওয়া আছে, আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করুন। আমি আপনাদের শিখাতে চাচ্ছি, মানে জব সেক্টরে আমি আপনাদের তৈরি করতে চাচ্ছি। আচ্ছা, এখানে আমরা দেখতেছি যে 0 থেকে এটা 2 ফিট 6 উপরে। ঠিক আছে ভিউয়ার্স, আমার পিসিতে আসলে দেখা যাচ্ছে না এই কালারগুলো, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ঠিক আছে, এই যে আমি এখন দেখতেছি, তার মানে জিরো লেভেল থেকে এই স্টেয়ার আছে, তারপর এখানে উঠছে। ঠিক আছে, তা আমার 2 ফিট 6 উপরে আছে। আমি এখন স্কেচআপ ফাইলে চলে আসব, চলে এসে আমি এখানে কি করব, প্লিন্থ লেভেলটা নিয়ে নেব। সেজন্য আমি এল প্রেস করছি, এল প্রেস করে আমি এখান থেকে এখানে আমরা পয়েন্টগুলো সতর্কভাবে ধরব, নয়তো ঝামেলা হয়। ঠিক আছে, আমরা পয়েন্টগুলো সতর্কভাবে ধরে আমরা প্লিন্থ লেভেলটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ওকে। আপনারা যারা কোর্স করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের এমনভাবে শেখানো হবে যে আপনি যা শিখতে চান তার চাইতেও বেশি শিখতে পারবেন ইনশাআল্লাহ। নট অনলি স্কেচআপ বাট অলসো যারা আর্কিটেকচার আমার চ্যানেলের ভিডিও আপনারা 2-1টা দেখেন তাইলেই বুঝতে পারবেন। যারা প্রফেশনালভাবে আর্কিটেকচার প্ল্যান, স্ট্রাকচার প্ল্যান, 3D মডেলিং, এস্টিমেট শিখতে চান তারাও যোগাযোগ করতে পারেন। এবং আপনারা অনেকেই কোশ্চেন্স করছেন যে ফিট ইঞ্চিতে প্রজেক্ট করতে চান। হ্যাঁ, আমি ফিট ইঞ্চিতে আপনাদের শিখাবো, কিন্তু আপনারা যদি কোর্স করেন বা তাইলে শেখানো হবে, নয়তো এই মিলিমিটারটা শেষ হওয়ার পর আবার ফিট ইঞ্চি শুরু করতে হবে। ঠিক আছে, আপনারা যারা ফিট ইঞ্চিতে একেবারে প্রফেশনালভাবে জিরো থেকে আর্কিটেকচার স্ট্রাকচার শিখতে চান, যে জব সেক্টরে আপনিই বস, তাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে সব কিছু দেওয়া থাকবে এবং আমি আপনাদের নিয়ে কাজ করতে চাই। ঠিক আছে, অনেক চ্যানেল ধোঁকাবাজি করে, ভাই আমার ভিতর ধোঁকাবাজি নাই। আপনারা আমার চ্যানেলের আগে ভিডিওগুলি দেখবেন। ঠিক আছে, দেখার পর যে আমি আপনাদের প্রফেশনালভাবে শিখাতে যদি পারি তাইলেই আমাকে ফোন দিবেন, নয়তো বা ফোন দিয়ে কোনো দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, আমি এভাবে নেওয়ার পর আমার একটা সারফেস ক্রিয়েট হলো। সারফেস ক্রিয়েট হওয়ার পর আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি যেটা হবে 2 ফিট 6। ঠিক আছে, তা আমি এটাকে প্রথম 6 ইঞ্চি দিয়ে একটা পুশপুল করি, 6 ইঞ্চিস দিয়ে পুশপুল করে এটাকে আমি মেক গ্রুপ করছি। মেক গ্রুপ করে এটাকে আমি উপরে উঠিয়ে নিচ্ছি, কপি করে এমপ্রেস করে উপরে উঠিয়ে নিচ্ছি, মনে করেন 10 ফিট। এখানে আমি 10 ফিট দিলাম। 10 ফিট দেওয়ার পরে আমি এটাকে উঠাবো 2 ফিট 6। ঠিক আছে, সেজন্য এটাকে আমি পি প্রেস করে 2 ফিট 6 তো আছে এখন, মানে 2 ফিট হবে। ঠিক আছে, ওকে। তো এটা আমার হবে প্লিন্থ লেভেল। ঠিক আছে, প্লিন্থ লেভেল হওয়ার পরে আমরা এখন কাজ করব, আমরা এই টোটালটাকে একটা গ্রুপ করে ফেলব। ঠিক আছে, এই টোটালটাকে লরা ম্যাডাম সহ আমরা এটা গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পর টোটালটা ধরেছে আমার দেখতে হবে। গ্রুপ করার পর এটাকে আমরা একটা গ্রুপ করব। গ্রুপ করার পর আমরা এটাকে 2 ফিট 6 উপর উঠিয়ে দেব। ঠিক আছে, সেজন্য এমপ্রেস করে আমি এটাকে 2 ফিট 6 উপর উঠাচ্ছি, 2 ফিট 6 উপরে উঠিয়ে আমি এখানে কি করব, এখানে এমপ্রেস করে আমরা এখানে রেফারেন্স পয়েন্ট ধরে আমরা এখানে এক্সিস্টে লক করে, ঠিক আছে, এক্সিস্টে লক করে আমরা এখানে বসিয়ে দেব।
এই যে আমার প্লিন্থ লেভেল হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, প্লিন্থ লেভেল হলো, এই যে আমার প্লিন্থ লেভেল হয়ে গেছে ভিউয়ার্স। এখন আমরা বাকি যে কাজটা আছে এইটা করব। এখানে আমাদের একটা স্টেয়ার হবে, দ্যাট মিন্স এখানে আমি স্টেয়ারটা দেখাচ্ছি না, তবু আপনারা যদি দেখতে চান আমি দেখাইতে পারবো, কমেন্টস করবেন। মানে কোথায় উঠছে, এখান থেকে এদিকে উঠছে, ঠিক না? আচ্ছা, আমি এখানে আসি, আপনাদের দেখাচ্ছি। এটা তো আমাদের এখন দরকার নাই, ঠিক আছে। এই যে দেখুন, তার মানে এদিক থেকে উঠছে, ঠিক না? এদিক থেকে উঠে এদিকে উঠে গেছে, তার মানে এদিক থেকে আমার স্টেয়ার তো এখানে আছে। আপনারা যারা থাকেন বাসা বাড়িতে তারাও লক্ষ্য করবেন, এখানে একটা স্টেয়ার থাকে ওঠার জন্য। আমি এখানে টি প্রেস করে এখানে মাঝখানেই আমি স্টেয়ারটা নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে টাইপ মেজার টুল নেব। এই টাইপ মেজার টুল নিয়ে আমি এখানে মিডলে নিব। মিডলে নেওয়ার পর আমরা যাব আমাদের সেকশনে। এখানে কয়টা দিছে, 2 ফিট 6 মানে 6 ইঞ্চি পর, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি এখানে টি প্রেস করব, ঠিক আছে। টি প্রেস করে আমি এখানে দিব 6 ইঞ্চিস, এখানে দিব 6 ইঞ্চিস, এখানে দিব 6 ইঞ্চিস এবং এখানে দিব 6 ইঞ্চিস, ঠিক আছে। দেওয়ার পরে আমরা একটা রেক্ট্যাঙ্গেল টেনে নিব, ঠিক আছে। ওকে, সেজন্য আর প্রেস করে এখানে আমি আর প্রেস করছি, আর প্রেস করে আমি এখানে এই রেক্ট্যাঙ্গেলটা নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এদিকে দিব কত, এটা আমার কত হবে, আমি উপর থেকে নেই তাইলে আমার ভালো হবে, ঠিক আছে। এইটা তো আমার থাকবে, এটা তো আমি উঠবো, ঠিক না। আমি এখান থেকে এখানে নিচ্ছি, আমি এখান থেকে ধরি, এখান থেকে ধরে আমি এখানে নিব, ঠিক আছে। নেওয়ার পর আমি এখানে পুশ পুল করবো কত, 10 ইঞ্চিস, ঠিক আছে। ওকে, 10 ইঞ্চিস। তারপর আমি এটাকে মেক গ্রুপ করব। মেক গ্রুপ করার পর এটাকে আমরা এমপ্রেস করে একটা কপি নেব, কপি নিয়ে এখানে দিব, ঠিক আছে। এখানে দেওয়ার পর এটা আসবে কত, এটা আসবে আবার 10 ইঞ্চিস, ঠিক আছে। এখানে আমরা দিব 10 ইঞ্চিস। সেম প্রসেস। এভাবে যদি হারাই যায় ভিউয়ার্স, তাইলে কি করব আমরা, এখানে যে এই যে জুম এক্সটেন্ট এইটা দিলে এটা চলে আসবে, এই যে চলে আসছে। মনে করেন এই যে আমার এটা হারাই গেছে, এটা তো একটা আনলিমিটেড এরিয়া, ঠিক না। এই যে হারাই গেছে, এখন আমি খুঁজে পাচ্ছি না, তখন আমি যদি এখানে জুম এক্সটেন্ট দিও চলে আসবে, ঠিক আছে। ওকে, তার মানে আমি কাজ করতে পারি। আচ্ছা, আমি আর একটা কাজ করি, আমি একবারে নিব, এত ঝামেলা ভালো লাগে না। একবারে নিব কিভাবে, আমি এখানে একটা লাইন নিচ্ছি, লাইন নিয়ে আমি এদিকে দেব 10 ইঞ্চিস, ঠিক আছে। তারপর আমি নিচে নামবো আবার 6 ইঞ্চিস, যেহেতু আমার রাইজের হাইট 6। তারপর আমি আবার এদিকে আসবো কত, 10 ইঞ্চিস, ঠিক আছে। এদিকে আসবো 10 ইঞ্চিস। তারপর আমার আবার রাইজের হাইট কত, রাইজের হাইট হলো 6 ইঞ্চিস। তারপর আমি আবার এদিকে আসবো, সরি, এদিকে আসবো 10 ইঞ্চিস, ঠিক আছে। এদিকে আসবো 10 ইঞ্চিস। তারপর আমি রাইজের হাইট আবার কত, 6 ইঞ্চিস, ঠিক আছে। ওকে, আবার আমি কি করব, আবার আমি এদিকে আসবো 10 ইঞ্চিস এবং আমার রাইজের হাইট 6 ইঞ্চিস, ঠিক আছে। আমি রাইজের হাইটটা দেব 6 ইঞ্চিস, এই যে মিলে গেল। তারপর আমি কাজ করব এখানে গিয়ে, আচ্ছা আমি এখানে এই এক্সট্রা লাইনগুলো কেটে দেব, কারণ স্কেচআপ তো একটা সারফেস, এই জন্য এক্সট্রা লাইনে খুব ঝামেলা করে। সেজন্য আমি এখানে এল প্রেস করে এটাকে আমি এইভাবে এখানে নিব, নেওয়ার পরে আমি এখানে এই সারফেসটা মিলাই দেবো, ওটা সারফেস তৈরি হয়ে গেল। যেহেতু আমি ম্যাটেরিয়াল এক দেবো, এই জন্য এই প্রসেসটা আমরা করছি, ঠিক আছে। এখন আর আমাদের কোনো ঝামেলা নাই, এই যে এইভাবে এখান থেকে উঠবে। আপনারা যারা আর স্টেয়ার এদিক দিয়ে উঠবে, আপনারা যদি স্টেয়ার দেখতে চান আমি দেখাবো, যদি কমেন্টস করেন তাইলে দেখাবো, ঠিক আছে। ওকে, এই যে তার মানে আমার এখান থেকে উঠতেছে,
এখন আমি আবার আমার সেই ড্রয়িংটা যাচ্ছি, ড্রয়িংটা গিয়ে আমি এখানে সিভিল ড্রয়িংটা দেখব। ঠিক আছে, সিভিল ড্রয়িংটা কই, এখানে স্ল্যাব যে আছে দেখি। ওকে, এখান থেকে স্ল্যাব এইটাই দিয়েছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন আমি কি করব, আমি এখন এখান থেকে আমার রূপটা দিতে হবে, ঠিক না? আর এখানে তো আমার স্ল্যাব হবে, যেহেতু আমি আপনাদের বলছি যে আমি ভিতর দেখাবো না, কিন্তু এখানে তো আমার স্ল্যাব হবে না, এখানে তো স্ল্যাব হবে। এই জন্য আমি এটাকে আপনাদের এই জন্য কপি করছি, সেজন্য আমি এটাকে ইমপ্রেস করে এটাকে আমি কপি নিয়ে এটাকে এখানে দিব। এই যে এখানে দেওয়ার পর এখন এটা আমার তো 2 ফিট 6 উপর উঠবে, ঠিক না? এটা তো আমার 2 ফিট 6 উপর উঠবে, আমি এখানে 2 ফিট 6 উপর উঠাই দেব। এই যে 2 ফিট 6 উপর উঠিয়ে দেওয়ার পর এইভাবে হবে মূলত। ঠিক আছে, তারপর আমি এটাকে ইমপ্রেস করে এটাকে এখানে ধরবো, বা এখানে রেফারেন্স পয়েন্ট ধরে আমি কন্ট্রোল চেপে এখানে নিব এবং কন্ট্রোল চেপে আমি আমার তো আর নাই। ঠিক আছে, ওকে, এই মানে এই বড় এভাবে হবে। ঠিক আছে, এখন আমার বাকি আছে কি, এখন আমার বাকি আছে এখানে রুপটপ দিতে হবে। সেম আমার রুপটপ তো আছে, আমি এটাকে তার মানে আমি এটাকে নিতে পারি, এটাকে ইমপ্রেস করে আমি এটাকে একটা কপি নিয়ে এখানে দিতে পারি। ওকে, এই যে আমার রূপ হয়ে গেল। ঠিক আছে, ওকে, এখন আমাদের স্টেয়ার টপটা দিতে হবে, সেজন্য আমি এখানে স্টেয়ার টপে আসব। এটাকে আমি ডিলিট দিচ্ছি, এটার আমার এখন দরকার নাই। স্টেয়ার টপ আমরা এখন সেকশনে যাব। ঠিক আছে, এই যে সেকশন ফলো করব আমরা। এই যে সেকশন, আমরা এখানে আমাদের একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, দেখছেন? এইগুলো আমি যদি আপনারা ডিটেলস দেখতে চান দেখাতে পারি, কিন্তু আমরা তো এখন ওয়াটার ট্যাঙ্কের জন্য আলাদা করব না। ঠিক আছে, তা আমরা এখান থেকে দেখব DLI ওয়াটার ট্যাঙ্ক সহ কত। ওয়াটার ট্যাঙ্ক সহ আছে আমার 13 ফিট 10 ইঞ্চি। ঠিক আছে, 13 ফিট 10 ইঞ্চি, তাই আমার এখান থেকে 13 ফিট 10 ইঞ্চি। আর প্যারাপেট ওয়াল আছে কত, আমার প্যারাপেট ওয়াল আছে 4 ফিট। ঠিক আছে, 13 ফিট 10 ইঞ্চি প্যারাপেট ওয়াল, এই যে এখানে 4 ফিট আছে। তা আগে আমরা রুপটপটা ক্লিয়ার করি, সেজন্য আমি এই যে আমার রেফারেন্স লাইনগুলো কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমি এখানে রেক্ট্যাঙ্গেল নিব, আর প্রেস করে এখানে আর প্রেস করে এখানেও আমরা আর প্রেস করব এবং এখানেও আর প্রেস করব। আর প্রেস করে আমি এখানে পি দেব। পি দিয়ে আমার কত, 13 ফিট 4 না, 13 ফিট 4 দেখলাম না। আমি আবার যাচ্ছি, ভুলে গেছি। এখানে আমি DLI প্রেস করে ডাইমেনশনটা নিয়ে নিব, এখানে স্ল্যাব সহ। ঠিক আছে, স্ল্যাব সহ 9 ফিট 10, সরি না, এটা তো আমার রূপ তো এটা থেকে হবে, এটা থেকে এটা পর্যন্ত 13 ফিট 10। তা আমি এখানে নিয়েছি কত, কন্ট্রোল জেড দিয়ে আমি এখানে পি প্রেস করে এখানে দেব 13 ফিট 4। ঠিক আছে, ওকে, আমি এটাও 13 ফিট 4 দিব এবং এটাও 13 ফিট 4, এটাও 13 ফিট 4। ঠিক আছে, তারপর আমরা প্রতিটা অবজেক্ট কী করবো, গ্রুপ করে দেবো। মেক গ্রুপ। ঠিক আছে, তারপর আমি এখানে ওয়াল দিয়ে দেব জন্য। আর আচ্ছা, আমি এখানে স্ল্যাবটা দিব, সেজন্য আমি এখানে আর প্রেস করছি, যেহেতু স্ল্যাবটা রেক্ট্যাঙ্গুলার। আর প্রেস করে আমি এখানে এটা দিচ্ছি। দেওয়ার পর আমরা দেখবো স্ল্যাব বাড়ানো আছে কিনা না, আমরা দেখতেছি চারপাশে কোনো বাড়ানো স্ল্যাব নাই। ঠিক আছে,
জন্য আমি এটাকে পি প্রেস করে এটাকে আমি দিতে পারি 6 ইঞ্চিস। ঠিক আছে, ওকে। এটাকে আমরা মেক গ্রুপ করব, মেক গ্রুপ করে আমি এটাকে এম প্রেস করে, যেহেতু আমার এটা হাইট সহ, ঠিক না, এটাকে এম প্রেস করে আমি এটাকে এখানে দেব, ওকে। আর এটা আমার আসবে এই পর্যন্ত, কলামের আউটলাইন পর্যন্ত। ঠিক আছে, আমি এটাকে পি প্রেস করে কলামের আউটলাইন দিব এবং কলামের আউটলাইন দেব, আর কলামটা আমরা 6 ইঞ্চি নিচে নামিয়ে দেব। আমি এটাকে পি দিয়া এটাকে 6 ইঞ্চি নিচে, এটাকে 6 ইঞ্চি নিচে, সেম আমরা এটাকেও 6 ইঞ্চিস নিচে দেব। ঠিক আছে, আর এটাকেও 6 ইঞ্চিস নিচে দেব, ওকে। এখন আমরা ওয়াল নিব এখানে, সেজন্য আর প্রেস করছি, আর প্রেস করে আমি এখানে ওয়াল নিতে পারি, সেজন্য পি প্রেস করছি, পি প্রেস করে আমি এখানে এই বরাবর ওয়াল নিব। সেম প্রসেস আমি এখানে ওয়াল নিব, আর প্রেস করছি, আর প্রেস করে আমরা এখানে ওয়াল নিব। এটাকে আমি পি প্রেস করে এটাকে আমি এখানে দিচ্ছি, এবং এখানে আমি ডোর আসলে একটা রাখি, দুইটা দিয়েছি, দুইটা ডোর তো আমার ছাদে দরকার নাই, ঠিক না, সেজন্য আমরা মূলত দিয়ে দেই দুইটা, কিন্তু আসলে ক্লায়েন্ট বা যারা ওরা করে একটাই, সেজন্য আমি তো জানি সাইডের ব্যাপার, আমিও এখানে একটা করব। ঠিক আছে, ওকে। এবং এটাকেও আমি আর প্রেস করে এখানে পি প্রেস করে, নয়তো দুইটা দেশে আমরা দুইটাই দেব, ঝামেলা নাই। মেক গ্রুপ, এখানে মেক গ্রুপ, ঠিক আছে। তারপর আমার এখানে আর প্রেস করে এই যে রূপ, এই রূপ, এখানে কিন্তু ওয়াটার ট্যাঙ্ক আছে, এটা তো ভিতরে, যখন আমি ইন্টেরিয়র যদি দেখাই আপনাদের দেখাবো। ঠিক আছে, এটাকে আমরা এখানে দিব, দেওয়ার পরে মেক গ্রুপ। এখন আমরা কি করব, ডোর নিয়ে আসবো, যেহেতু আমাদের ডোর আছে করা প্রজেক্টে, এখান থেকেই নিয়ে আসি সিম্পল ডোর, আমাদের ডোরের কোনো দেয় নাই যে এই টাইপের ডোর হবে। ঠিক আছে, আমরা দেখতেছি যে এটা গ্রুপ করা, এই একটা ঝামেলা, এটা তো কত যে গ্রুপ হয়েছে কোনো শেষ নাই। ঠিক আছে, কত প্রকার গ্রুপ আছে, সবগুলো এখানে করা হয়েছে, এখন এগুলো সব এক্সপ্লোর করতে হবে। আচ্ছা, আমাদের কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে। দেখুন এখন আবার গ্রুপ আছে, মানে এখানে গ্রুপের খনি। ঠিক আছে, আচ্ছা এখন আছে, আমি এটাকে কন্ট্রোল সি প্রেস করে এখানে আমি কন্ট্রোল বি দেব। ঠিক আছে, এখানে আমি কন্ট্রোল বি দেব, বি দেওয়ার পর আমরা এখানে ডোরটা দিব কত, আমি এটাকে, ডোর তো আমার 7 ফিট আছে, ঠিক না, এখন আমি এটাকে এস প্রেস করে এটাকে এটার সাথে মিলাবো। সেম প্রসেস আমরা এটাকে, সরি, এটাকে এম প্রেস করে এই পয়েন্ট ধরে আমরা এটাকে একটা কপি নিয়ে এই পয়েন্টে দিয়ে দেব। ঠিক আছে, ওকে। আর এখানে আমাদের ছাদ আছে, এটা তো আমাদের স্টেয়ার টপ, আর উপর হলো মানে ওয়াটার ট্যাঙ্ক। আমরা এখানে দেখুন ভিউয়ার্স, আপনারা বুঝতে পারুন, এই যে আমাদের ছাদ কত পর্যন্ত, আমরা এখানে দেখি DLI, দ্যাট মিনস স্টেয়ার টপ। স্টেয়ার টপ হলো আমাদের 8 ফিট 5, আর বাকিটা হলো ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক। ঠিক আছে, তাই আমরা 8 ফিট 5-এ একটা ছাদ দিব, সেজন্য আমি এখানে টি প্রেস করছি, টি প্রেস করে আমি এখানে 8 ফিট 5, তারপর আমাদের সেলাপ কত ইঞ্চি এখানে আমরা দেখব। প্রফেশনাল কাজ কারে বলে আপনারা যদি বুঝতে পারবেন, এই জন্য আমার কোর্স চালু হচ্ছে। ঠিক আছে, আমি এখানে দিব টি, শুধু মডেলিং জানলেই হবে না। ঠিক আছে, এখানে 5 দিব, 5 দেওয়ার পর আমি এখানে আর প্রেস করে আমি এখানে এটা দিয়ে দিলাম। মানে কি 8 ফিট 5, 5, ঝামেলা করার দরকার নেই। ঠিক আছে, তারপর আমি এটাকে পি প্রেস করে এটাকে আমরা ভিতর, যেহেতু দেখা যাবে না তবু আমি দিয়ে দিচ্ছি ভিতরে, সমস্যা নেই। না তো ভিতরে তো আমরা কিছু দেখবো না, আমার এখানে এখন ওয়াল হবে। ঠিক আছে, এখানে আমার এখন ওয়াল হবে, এটা আমার সেলাপ। ঠিক আছে, আচ্ছা আমি এটাকে হাইট করি, এত ঝামেলা করতেছি। এই যে এটা আমার সেলাপ, আমি এখানে সেলাপটা দিয়ে দিচ্ছি,
পি প্রেস করে এটা আমার হলো যাই স্টেয়ার বটম স্ল্যাব, ঠিক আছে। ওকে, আর এখানে আমার একটা ওয়াল হবে, ঠিক আছে। সেজন্য আমি এখানে আর প্রেস করে এখান থেকে এতটুকু ওয়াল দিতে পারি। এটাকে পি প্রেস করে দিব এবং এটাকেও আর প্রেস করে এটাকেও ওয়াল দিয়ে দেব, ঠিক আছে।